রাষ্ট্রপতির এ ধরনের আইন তৈরির এখতিয়ার আছে কিনা। আমি বলেছিলাম এর সাথে আরো অনেকগুলা প্রশ্ন জড়িত। যদি এখতিয়ার থেকে থাকে, কে তাকে এখতিয়ার দিয়েছিল, কিভাবে দিয়েছিল। আমাদের উত্তর ছিল রাষ্ট্রপতির অবশ্যই এখতিয়ার ছিল, জনগণ রাষ্ট্রপতিকে এখতিয়ার দিয়েছিল এবং জনগণ জুলাই বিপ্লবের মাধ্যমে সংস্কারের প্রশ্নে তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকারকে ম্যান্ডেট দেওয়ার মাধ্যমে এই এখতিয়ার দিয়েছিল। এরপরে যে আইনি প্রশ্নটা আসে, আপনারা বলছেন এখতিয়ার নেই, আপনারা বলতেই পারেন, মত প্রকাশের স্বাধীনতা সকলেরই রয়েছে। আমরা বলছি এখতিয়ার আছে। এক্ষেত্রে সংবিধান অনুযায়ী এ ব্যাপারে সিদ্ধান্ত দেওয়ার অধিকার কার। আমরা বলেছিলাম আপনারা যদি সংবিধান মানেন, সংবিধানের 102 অনুচ্ছেদে পরিষ্কার বলা হয়েছে এই এখতিয়ার শুধুমাত্র আদালতের। আদালতে এই কেন্দ্রিক একটি রিট দায়ের করা হয়েছে। সালাউদ্দিন সাহেব বলেছিলেন উনারা রিট করেননি। সেই রিটের ক্ষেত্রে আমরা দেখলাম সরকার দলীয় সকলে সেখানে উপস্থিত হলেন, আইনজীবীরা। ঠিক আছে, আপনারা যেতেই পারেন, রিট করতেই পারেন। এই রিটের পরিপ্রেক্ষিতে একটি রুলও জারি করা হয়েছে, কিন্তু এই আইনটাকে তো স্টে করা হয়নি। স্টে যদি করা না হয়ে থাকে, সংবিধান কি বলে, সংবিধানের যে সমস্ত ব্যাখ্যা রয়েছে সেটা কি বলে, এই আইনের স্ট্যাটাস কি হবে। এই আইন যদি স্টে করা না হয়, এই আইনকে যদি বেআইনি ঘোষণা করা না হয়, আলট্রা ভাইরাস ঘোষণা না করা হয়, তাহলে এটা ইন্ট্রা ভাইরাস হিসাবে বিবেচিত হবে। তার মানে এই আইন মানতে সরকার বাধ্য ছিল, রাষ্ট্রপতি বাধ্য ছিলেন। যেই আদেশটি জারি করা হয়েছে সেই আদেশের 8 এবং 10 অনুচ্ছেদ, সেজন্য আমরা বলবো আইনের লঙ্ঘন করে এটার ব্যত্যয় ঘটানো হয়েছে। আইনের শাসনের এখানে সাংঘাতিক রকমের ব্যত্যয় ঘটেছে। এরপরে যে কথাটা আমি বলেছিলাম, জনগণের যদি সাংবিধানিক পাওয়ার থাকে, সাংবিধানিক যদি ক্ষমতা থেকে থাকে, জুলাই বিপ্লবের মাধ্যমে, এটাকে আপনারা বিপ্লব বলেন আর গণঅভ্যুত্থান বলেন, জনগণের সেই কনস্টিটিউয়েন্ট পাওয়ার সাংবিধানিক ক্ষমতাকে ট্রিগার্ড হয়েছিল কিনা। এক্ষেত্রে আমি বলেছিলাম সরকারের অবস্থান পরিষ্কার হওয়া জরুরি। সরকার যদি জুলাই বিপ্লবকে বিপ্লব কিংবা গণঅভ্যুত্থান হিসেবে স্বীকার করে, তাহলে অবশ্যই এর মাধ্যমে জনগণের কনস্টিটিউয়েন্ট পাওয়ার ট্রিগার্ড হয়েছিল। 13তম সংশোধনীর যে মামলাটি রয়েছে সেখানে আদালত সুস্পষ্টভাবে বলেছে 90-এর গণঅভ্যুত্থান, যেটা বিপ্লব ছিল না, সেখানে জনগণ তাদের ম্যান্ডেট, সেই কনস্টিটিউয়েন্ট পাওয়ার, সেইটাকে তারা প্রয়োগ করেছে এবং এর মাধ্যমে সংবিধানের বেসিক ফিচারের ব্যত্যয় ঘটিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে সংবিধানের অংশ হিসাবে যে ইনকর্পোরেট করা হয়েছে এটা ভ্যালিড ছিল। সেই আলোকে জুলাই বিপ্লবের যেই অধ্যাদেশ, জুলাইয়ের যে সনদটা রয়েছে, এর বাস্তবায়ন আদেশটাও একইভাবে সেই ম্যান্ডেটের আলোকেই ভ্যালিড হতে বাধ্য।